তিনি ভাবছেন তিনি বিএনপির নেতা হবেন, মতো হয়ে গেছেন আওয়ামী লীগের নেতা। তাকে মানে বিএনপির নেতা নাই, তারা তিনি মতো আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। তার দ্বারা সব এসে আওয়ামী লীগ ঢুকছে। আমি অলরেডি খবর পেয়েছি। শুনলাম ঢাকার একজন মেয়র হয়েছে 8ম পাস। বলেন কি? তা আমাকে পরে মুর্শিদে একজন বলল যে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে 8ম পাস মেয়র হতে সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল ফিরদাউস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোষর। রুকো যারা, সবার করো। তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। একটা কবিতা শুনুন। সবাই মিলে করব কাজ, বাংলাদেশ। বলতে হবে এই কবিতাটি কে লিখেছেন? ক ইবনে সিনা, খ জাকারিয়া আল রাজি, গ আবুল কাসেম জাহরাবি, খ তারেক রহমান। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। জনাব তারেক রহমানের পরামর্শে ইশরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠিত হয়েছে। অতিথি পাখির মতো এসে সুসময়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় এবং দুঃসময়ে দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু তারেক রহমান যায় লন্ডন। লন্ডন হচ্ছে বাংলাদেশের 65তম জেলা। যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি বুঝে? ওই স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দিয়ে আমার ছোট মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিব, ওরে বসাই দেন, দেখেন ও কি করে ফেলায়। কি কষ্ট। আর এরা কি বলে, সংসদে বিপক্ষ যারা আছে এরা জানি কখনো খারাপ কথা না বলে। আরে খারাপ কথা বলার স্থান তো তোমরা তৈরি করে দিছো, আমাদের পেটে থেকে খারাপ সন্তান আসতে পারে না। দল কেন মূল্যায়ন করলো না? এটা তো দলকে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বলবো? যদি আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেই জন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাস করে দেখাই দিলাম, দল ছাড়াই পাস করলাম, 40,000 ভোটের ব্যবধানে পাস করলাম। আরো ফেয়ার ইলেকশন হলে আরো বেশি ভোটের ব্যবধান হতো। ঠিক বলেছেন। আচ্ছা, আওয়ামী লীগের অফিস উদ্বোধন করলে আপনাদের কষ্ট লাগে কেন? কষ্ট লাগে কেন? পতাকায় না তুলছে, বাংলাদেশের পতাকা তুলছে না, এ তো ভালো লাগার কথা। বাংলাদেশের পতাকাকে সম্মান করে তুলছে, তাই না? এ তো পাকিস্তানের পতাকা তুলে নি জামাতের মতো। ঠিক আছে, আওয়ামী লীগ তো এখন তো নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ, নিঃশ্বাস নেওয়া বন্ধ নাকি? তার এইটুকু কার্যক্রম করবে? তোর কপালে জুতার বাড়ি হারামি। একজন বলে আছে খেজুরের জাহাজ ডুবে গেছে, আরেকজন বলবে যে লেবু ট্রাক পড়ে গেছে, এই কারণে লেবুর দাম বেড়ে গেছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছে। চলো বাইগান বাপ রে, लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি, ওনাকে হলো রেলঘাট, নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে। আজকে প্রধান বিরোধী দল বলতে আমাদের দেশে কিছু নাই, কথা ঠিক করে কই। কিন্তু এর আগে যেটা প্রধান বিরোধী দল ছিল বিএনপি স্রষ্টা জিয়াউর রহমান সাহেব অগণতান্ত্রিক ছিলেন, অনেক ভুল ত্রুটিকার ছিল। আমার যে ছাত্র ফেডারেশন যেটা করছে ওটা জুনায়েদ সাকি ছিল, উনি মন্ত্রী হয়ে গেছে। তো উনি আমাদেরকে বলতো বিপ্লবের কথা, ওনার বিপ্লব এখন বিএনপিতে চলে গেছে। সংস্কারের বিষয়ে জুনায়েদ সাকি ভাই, উনি বামপন্থী থেকে উনি কিভাবে যে শিফটিং হলো, এবং উনি হলো সংস্কারের শপথ নিতে চায় নাই, অথচ উনি বলছিল যে সংস্কারটা হওয়া প্রয়োজন।
মনে হয় যে আওয়ামী লীগের সময় যেমন বিএনপির এমপি বা বিএনপির নেতা কর্মীদেরকে যন্ত্রণা দিয়ে এক ধরনের আনন্দ ছিল, এখন মনে হয় যে সেটাই ঠিক রিভার্স হয়েছে। একই মানে 17 বছরে আসলে আমার দুঃখ লাগে যে কিছু শেখে নাই। মানে মনে হচ্ছে যেন যে 17 বছর কিছু হয় নাই, কিছু ঘটে নাই। বিএনপির নেতাকর্মীরা এখন যেরকম বীর দর্পে কাজ করছে তখনও তেমনই করতো, মানে অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই। 5ই অগস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকারে দেখছি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।